নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো খুব সকাল সকাল তোমাদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আর শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো, যারা সদ্য মা হয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি আজকে শেয়ার করব আমি কিভাবে আমার ব্রেস্ট মিল্কটা ঠিক রাখি। আমার বেবির এখন বয়স 3.5 মাস, আর ও শুধুমাত্র বুকের দুধই খায়। আমি যখন হসপিটালে ছিলাম 3 দিন ওকে ছাড়া ছিলাম, তখন কিন্তু আমি বুকের দুধটা ঠিক রাখার জন্যে বোতলে ছেনে ছেনে রেখে দিতাম, বা দুধ বার করা যে মেশিন আছে ওই মেশিন দিয়েও তোমরা যদি বেবি কোনো কারণে যদি তোমাদের থেকে আলাদা থাকে, তাহলে কিন্তু এভাবে দুধটা ঠিক রাখতে হবে। নাহলে একবার যদি দুধটা চলে যায় তাহলে আর আসতে চায় না। এছাড়া খাবারের উপরে কিন্তু ভীষণ নির্ভর করতে হবে। যত ভালোভাবে তুমি খাওয়া দাওয়া করবে তত কিন্তু বেবি দুধটা ঠিক মতো পাবে। একটা জিনিস বন্ধুরা খেয়াল করে দেখবে, গরু যেমন গরু দুধ দেয়, সেই গরুর কিন্তু বেশি খাওয়াতে হয়। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়। মানুষরা যদি কম খায়, কম জল খায়, তাহলে কিন্তু কিছুতেই কিন্তু ব্রেস্ট মিল্ক ঠিক রাখা যায় না। তো দেখো, আমি সেই কারণেই আমার বেবিকে সবসময় চেষ্টা করি যে ভালোভাবে যাতে আমার ব্রেস্ট মিল্কটা পায়ও। তো সে কারণেই আমি সবজির মধ্যে তো যে সবজিগুলো খেলে ভালো ব্রেস্ট মিল্ক ঠিক থাকে সেগুলোকে আমি বেশি করে ফলো করি। যেমন ধরো, শাকের মধ্যে নোটে শাক, কলমি শাক আর পালং শাক, এই ধরনের শাকগুলো বেশি খাই এগুলোতে। তবে একবেলা শাক খাই, আর শাকটা রান্না করতে হবে খুবই হালকা করে, জাস্ট একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু রান্না করে আমি খাই। আর এছাড়া সবজির মধ্যে যে সবজিগুলো সব থেকে ভালো ব্রেস্ট মিল্ক ঠিক রাখে সেটা হচ্ছে বন্ধুরা কুমড়ো, তারপরে পেঁপে, কষ, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো এর মধ্যে কিন্তু পেঁপেটা ভীষণ উপকারী। এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি পেঁপেটা কিভাবে রান্না করতে হয়। বন্ধুরা, ওইভাবে রান্না করে তোমরা একটু পরিমাণে একটু বেশি খেতে হবে, তাহলে কিন্তু দেখবে অবশ্যই ব্রেস্ট মিল্ক একদম ঠিক থাকবে। তো আমি রেগুলার যখনই এছাড়াও 2-3টে করে ফল দিনে খেতে হবে। ওর ব্রেস্ট মিল্কের প্রবলেম হচ্ছে তখনই আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করি। আর এছাড়াও মুসুর ডাল পাতলা করে রান্না করে খাওয়া। আর খুব যদি কমে যায়, একেবারেই মানে দুধ কমেই যাচ্ছে, তখন তোমরা কিন্তু সাবু আর দুধ সাবু কিন্তু অবশ্যই কাঁচা ট্রাই করতে পারো। তবে যাদের গ্যাসের প্রবলেম তারা কিন্তু এটা স্কিপ করাই ভালো। যেমন আমার এইগুলো খেলে খুবই গ্যাস হয়, সেই কারণে আমি কিন্তু দুধ সাবুটা খুব একটা খেতে পারি না। আর প্রচুর পরিমাণে জল খেতে হয় বন্ধুরা, তাহলে কিন্তু দুধের ঘাটতিটা আর পড়ে না। তো যত রকমের সাপ্লিমেন্ট মানে যে মিল্ক আছে, তার থেকে সব থেকে বেশি কিন্তু ভালো হচ্ছে ব্রেস্ট মিল্ক। তাহলে বন্ধুরা, আমরা কেন ব্রেস্ট মিল্কটা করাবো না শিশুদের? যেহেতু এত সুবিধা, আর ব্রেস্ট মিল্ক করাতে অত সমস্যাও নেই, কারণ বারবার রাত্রে উঠে দুধ বানাতে হবে না, আর বোতল ধুতে হবে না, অনেক ঝামেলা বন্ধুরা। তাহলে আমরা কেন ব্রেস্ট মিল্ক করাবো না? তাহলে এই জিনিসগুলো যদি তোমরা একটু ফলো করো, তাহলে দেখবে তোমাদের একদম পারফেক্টভাবে ব্রেস্ট মিল্কটা তোমরা পেয়ে যাবে। তো আর তাছাড়াও বিশেষ করে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রেস্ট মিল্ক। তো এতগুলো দিক রয়েছে ব্রেস্ট মিল্কের, তাই জন্য আমি বড়টার বেলায়ও এই করতাম, বড়টার বেলায় কিন্তু ওরকমভাবেই চলতাম। আর গুরুজনরা যা বলে তা অবশ্যই শুনে চলতে হয়, তারা অনেক অভিজ্ঞতা আছে, তাদের কথা মতো তাদের পরামর্শ মতো চললে অনেকটাই সুবিধা পাওয়া যায়। তো আমি নিজস্বভাবে এগুলো তো জানি না, আমার গুরুজনরা বলে, তাই জন্য আমি সেগুলো মেনে চলি। আর সত্যি তাতে অনেক ভালো ফলও পাই। যেমন ধরো না, ডাক্তারে যে কথাগুলো বলে সেগুলোর থেকে
নিজস্ব অভিজ্ঞতার কথাগুলো কিন্তু মানে গুরুজনদের অভিজ্ঞতার কথাগুলো কিন্তু অনেকটাই মূল্য দেয়। যেমন ডাক্তারেরা বলে মায়ের গ্যাস হলেও শিশুদের গ্যাস হয় না, কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি আমার যদি গ্যাসের প্রবলেম হয় আমার পুচকিরও কিন্তু হয়। তো সে কারণেই কিন্তু গুরুজনদের কথাও অনেকটা মানতে হয়। আর রান্না বান্না কিন্তু এমনভাবে করতে হবে, খাওয়া দাওয়া একদম টাইমলি করতে হবে, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা আর হবে না। ফলে বাচ্চারও দুধ খাওয়ার পরে কিন্তু ভালো হজম হবে আর গ্যাসের সমস্যাও হবে না। আর বাচ্চাদেরকে যত বেশি ঘুমাবে, ওরা দিনের যদি 2-1 ঘন্টাও জেগে থাকে তাও কোনো ব্যাপার না। সারাক্ষণ যদি ঘুমাতে থাকে মানে বারে বারে ঘুমাতে থাকতে হবে, তবেই কিন্তু ওরা অনেকটাই ভালো থাকবে বন্ধুরা। আমি আমার বাচ্চাকে এইভাবেই রাখি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি উপকারে আসে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।